আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। যারা খুব মশলাদার খাবার খেতে পছন্দ করেন, আজ তাদের জন্য রয়েছে খুবই মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। প্রথমে একটি পাত্রে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছগুলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাছ ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নেব। মাছ ভাজার পূর্বে এতে খুবই সামান্য পরিমাণ একটু সরষের তেল মাখিয়ে নেব, যা মাছ ভাজার সময় অতিরিক্ত তেলচিটা কমাতে সাহায্য করে। এরপর ফ্রাইং প্যানে ভাজার জন্য মাছগুলো একে একে দিয়ে দেব এবং লো হিটে ভাজতে থাকবো। মাছগুলো ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর দুটো পাশই বাদামি রঙের হয়ে আসে। এরপর ভাজা হয়ে এলে একটি আলাদা পাত্রে তা তুলে রাখবো। এরপর আমি চলে যাব মাছের মশলা তৈরির পার্টে। প্রথমে আমি অন্য একটি পাত্রে ফ্রাইং প্যান থেকে অবশিষ্ট তেলগুলো নিয়ে নিলাম এবং তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং সেগুলো বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত ভাজবো। এরপর একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েই সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা নিচে লেগে না যায়। এবং এরপর এতে একে একে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মাছের মশলার গুঁড়ো, কাঁচামরিচ ফালি করে কাটা, গরম মশলার গুঁড়ো, ছোট টুকরো করে কাটা একটি টমেটো এবং সামান্য পানি অ্যাড করে দেব এতে। এরপর এর ওপর একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। টমেটোগুলো যখন 50% সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় ধরে রান্না করব। এরপর ঢাকনা উঠিয়ে এতে কুচো করে কেটে রাখা ধনেপাতা দিয়ে আবার একটু সামান্য নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। এরপর নামিয়ে পরিবেশন করুন।